মানুষ প্রথম স্তরে, ফেরেশতা তার দ্বিতীয় স্তরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। মানুষ তখনই নিজের মর্যাদা, যখন মানুষ নিজের মর্যাদা টিকায় রাখবে তখন সে মানুষ হবে। আর যখন মন চাই জিন্দেগি পালন করে পৃথিবীতে চলবে তখন সে মানুষ আর মানুষ থাকবে না। আল্লাহ কোরআনে কারীমের ভেতরে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যে মানুষটা বুঝবার জন্য আমি আল্লাহ পাক তোমার দুটি চোখ দান করেছি, ভালো বিষয়গুলি দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য, আমার কুদরত দেখার জন্য। তারপরে তোমার কান আমি দান করেছি, আমি যে আওয়াজগুলি পৃথিবীতে শোনাই জান্নাতে যাওয়ার জন্য, এইগুলি শুনবার জন্য আমি আল্লাহ তোমার কান দান করেছি, আর তোমার কলব দান করেছি চিন্তা করবার জন্যে। তুমি যখন আসমান দেখবে, জমিন দেখবে, আমার দাওয়াতগুলি, নবীদের দাওয়াতগুলি তুমি যখন শুনবে আর অন্তর দিয়ে চিন্তা করবে, বাস্তবে আমলে কাজে লাগাবে, তখন তুমি প্রকৃত মানুষ হয়ে যাবে। তখন তুমি প্রকৃত মানুষ হবে। কিন্তু হেদায়েতের বাণী মানুষের কানের ভেতরে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এই পৃথিবীতে যত জায়গায় সূর্যের আলো পড়ে, চাঁদের আলো পড়ে, প্রত্যেকটি জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বয়ান মানুষের কানে পৌঁছায় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ঘরে তাঁবুর মধ্যে কিয়ামতের আগে আল্লাহর কথাগুলি, আল্লাহর নবীর কথাগুলি পৌঁছে দেওয়া হবে। এই কারণে এখান থেকে 10 বছর আগেও, 20 বছর আগেও যত মসজিদ ছিল এখন তার থেকে বাড়ছে না, যত মাদ্রাসা ছিল এখন তার থেকে বেড়েছে, যত ওয়াজ ছিল এখন তার থেকে বেড়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় প্রায় 40,000 ময়দানে ওয়াজ মাহফিল হয়ে থাকে। কেন? আল্লাহ মানুষের কানের ভেতরে বারবার শোনাবেন, মানুষ শোনে আর ভুলে যায়। কিয়ামতে মানুষ যেন আল্লাহর কাছে বলতে না পারে, আল্লাহ পৃথিবীতে যতক্ষণ ছিলাম আমরা কিছু জানতাম না, এই কথা যেন অভিযোগ করতে না পারে। সেজন্য ইলম শিখার পিপাসা মানুষের যখন থাকে তার মর্যাদা বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তিনি আসছেন নবীর কাছে একটি তথ্য জানতে, একটি কথা জানতে, সেটা হলো ঈমান কাকে বলে। তো হাদিস পর্যালোচনা করে দেখা গিয়েছে তিনি আসছেন 1000 মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন ঈমান কাকে বলে তা জানতে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সামনে বসেছিলাম, এক লোক উটের উপরে আরোহণ করে আমাদের কাছে আসলেন, আমরা তাকে কেউ চিনতে পারলাম না। তিনি আসলেন আল্লাহর নবীর কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে আমাকে একটু বলুন। নবীজি ঈমানের কিছু ব্যাখ্যা তাকে শোনায়া দিলেন। এরপরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমল কাকে বলে? আমাকে এমন কিছু আমল আপনি শিখায় দেন যে আমল করলে পরে আমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর রাসূল তাকে আমল শিখায় দিলেন। এই লোকটা এক আঙ্গুল আকাশের দিকে উঁচা করে বলতেছে, রাব্বুল আলামিন, তোমার রাসূল আমাকে যা বললেন আমি তা সম্পূর্ণভাবে আমার জীবনে কাজে লাগাবো, কমও করব না, বেশি করব না। এই কথা বলে লোকটি উটের উপরে আরোহণ করে চলে যাচ্ছিলেন। জঙ্গলি ইঁদুরে মাটি গর্ত করে ফেলেছিল, মাটির গর্তের ভেতরে, ইঁদুরের গর্তের ভেতরে তার ঘোড়ার পা, উটের পা ঢুকে যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ঘোড়ার পা যখন, উটের পা যখন ঢুকে গেল, তিনি ধাক্কা খাইলেন, উটের পৃষ্ঠ থেকে জমিনে পড়ে গেলেন, পাথরের সঙ্গে আঘাত লেগে ভেঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায় মাথা থেকে। আমরা তার কাছে গেলাম, গিয়া দেখলাম মাথা থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, তিনি ইন্তেকাল করেছেন। নিশ্চিত হয়ে যাওয়ার পর আমরা তাকে কোলে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার পরিচয় পরিচিতি আমরা জানি না, আপনি জানেন নাকি? তিনি ইন্তেকাল করেছেন, তার বাড়িতে খবর দেওয়ার প্রয়োজন। এই কথা সাহাবায়ে কেরাম বলতেছিলেন আর কাঁদতেছিলেন। আল্লাহর নবী কাঁদেন না, ওই সাহাবীকে দেখে রাসূল মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
অপরিচিত এই ব্যক্তি, যদিও আপনার সাহাবী, আমরা তাকে চিনি না, ইন্তেকাল করেছেন। উটের পিঠ থেকে পড়ে পাথরে মাথায় আঘাত লাগলো, মাথা ফেটে রক্ত ফিঙ্কিতে বের হয়ে দুনিয়া থেকে চলে গেল। আমাদের দুঃখ হয়, আপনিও দুঃখ করবেন, কষ্ট করবেন, তা না করে এই লোকটার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। এর ব্যাখ্যা আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবী, তোমরা নবী নও। নবীরা যা দেখতে পায় সাধারণ মানুষ তা দেখতে পায় না। আমার কাছ থেকে লোকটা যখন দিন শিখে, ইমান শিখে বাড়িতে রওনা করেছিল, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, যারা দিন শিখতে আসে, ইসলাম যারা শিখতে আসে, ইসলাম শিখে যখন আল্লাহর কথাগুলি আল্লাহর নবীর জবান থেকে শিখে যখন বাড়িতে রওনা করে, পথিমধ্যে যদি ইন্তেকাল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে শহীদের মর্যাদা দান করে দিবেন। ও আমার সাহাবারা, এই যে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে, তোমরা দেখতেছো সে মৃত্যুবরণ করেছে, কিন্তু না, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে দিয়েছেন। হাসতেছি তার কারণ হলো আল্লাহ পাক তার মুখের সামনে জান্নাতের সমস্ত খাদ্য খাবার তার মুখের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআনের বর্ণনা হয়, হাদিসের বর্ণনা হয়, যতক্ষণ পর্যন্ত বয়ান চলে ততক্ষণ পর্যন্ত এই ময়দান আল্লাহর কাছে জান্নাতের টুকরায় পরিণত হয়। কিসমত তাদের ভালো হবে, ভাগ্য তাদের ভালো হবে যারা কথাটা বুঝবে আর দিলকে নরম করে আল্লাহর ভয়তে ময়দানে আসবে। জান্নাতের আশায় জাহান্নামের ভয়তে যারা ইসলামকে আমল করে, দিনকে আমল করে, আল্লাহ মৃত্যু বরণের সময় এই মানুষদেরকে জান্নাতের কোন জায়গায় রাখবেন, মরণের সময় আল্লাহ তাদেরকে দেখাইয়া দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শ্রেণীর মানুষেরা মৃত্যুবরণের সময় জান্নাতের কোন জায়গায় থাকবে, আল্লাহ সেই জায়গা তাদেরকে দেখায় দিবেন। আমাদের জীবন এমন হোক, আমরা চাই তো সবাই, কি বলেন, সবাই চাই না? তবে ময়দানে যারা আসছে না তারা হয়তো এই কথা চায় না। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে প্রকৃত বুঝ আল্লাহ যেন তাদেরকে দান করে দেয়।